কালবেলা নিউজ করেছে যে মিল্টনকে মানুষ বিভিন্ন জায়গা থেকে যে অনুদান দিয়েছে সেটা দিয়ে নাকি মিল্টন মাদক সেবন করত। এটা নাকি ডিবি পুলিশের কাছে যখন মিল্টনের ওয়াইফকে নিছে তখন নাকি সে বলেছে। তো আমার কথা হচ্ছে, মিল্টনের ওয়াইফ যখন বলেছে যে মানুষের বিভিন্ন জায়গা থেকে যে অনুদান দিয়েছে সেটা দিয়ে মিল্টন মাদক সেবন করছে, সেই ক্লিপটা একটু আমরা দেখতে চাই। পুরো জাতি সেই ক্লিপটা একটু দেখতে চাই। তো দেখেন, আজকে মিল্টন হয়তো কার জন্য বলি হচ্ছে সেটা পুরো বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে, খুব ভালোভাবে জানে। কিছু কিছু সাংবাদিকেরা লালকে লাল বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না, উল্টাপাল্টা নিউজ করে এই কালবেলার কারণে অসংখ্য মানুষের জীবন নষ্ট হয়ে গিয়েছে। যে তারা ভুয়া নিউজ করে, তারা এমন নিউজগুলো করে যে এই নিউজগুলো একেবারে ভিত্তিহীন। এখন আপনারা কালবেলাকে বলেন যে আপনারা 400 অসহায় মানুষের খাওয়ান ভরণ পোষণের দায়িত্ব নেন, আপনি পারেন না তো একটা মানুষের খাওয়ান ভরণ পোষণের দায়িত্ব নিতে, আরও কিভাবে মানুষের জীবন নষ্ট হবে সেটার ব্যবস্থা করেন। মিল্টন ওটা বলছে, মিল্টন এটা বলছে, মিল্টন সেটা করছে, এখন অবধি তো আমরা একটাও প্রমাণ দেখলাম না। আমি একটা যুক্তি দেখাই। আজকে আমি আর আমাদের এলাকার যদি এরম প্রভাবশালী কারোর সাথে আমার ঝগড়া হয়, তখন দেখবেন সাল্লিশ বসলে তখন আমাকে কোনো কিছু বলতে দিবে না, তারাই বলবে। তো সব জায়গার নিয়মে এমন। মিল্টন হয়তো যাই দেখেন এমন অসহায় হয়ে পড়েছে, তার কোনো কিছু বলার, কোনো কিছু প্রমাণ করার কোনো সুযোগ নেই। সে কোনো কিছু বলার মতো কোনো সুযোগ নেই, সুযোগ আছে নেই। তো আজকে যদি তার সুযোগ থাকতো, ঠান্ডা মাথা এসি রুমের ভিতরে বৈশা কীভাবে মানুষের ব্রেন ওয়াশ করতে হয়, কিভাবে একটা মানুষকে দেখেন, একটা মানুষকে যখন মাদক আসক্ত থাকে, নারী কেলেঙ্কা দেয়, আকাশচুম্বী জনপ্রিয়তা মিনিশে মানুষে একেবারে দূষে দিতে পারে। তো যেগুলো করা দরকার, যেগুলো করলে মানুষ ওকে হেউ করবে, মানুষ ওকে ক্রিটিসাইজ করবে, সেগুলো অপবাদ অলরেডি শুরু হয়েছে। সত্য কোনোদিন ধাপা চাপা থাকবে না। হয়তো মিল্টন যদি কখনো না কখনো, এই যে মিল্টনের নামে 3টা মামলা হয়েছে, সে সেখান থেকে হয়তো সার পাবে কোনো না কোনো সময়। সে সেখান থেকে বেরোয়, হয়তো দেখেন হয়তো তিনি ভয়ে কিছু বলবে না, হয়তো বলতেও পারে, আমরা সেটার অপেক্ষা আছি। আর আমার একটাই প্রশ্ন যে কিছু কিছু সাংবাদিকেরা এমন নিউজ করে, তাদের নিউজগুলো দেখলে এত খারাপ লাগে। আরে ভাই, এরম ভিত্তিহীন নিউজ কেন করেন আপনারা? আমরা নিজেরা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে একটা কথা বলার আগে 100 বার আমরা চিন্তা করি যে আসলে এই কথাটা বলা কি আমার কি ঠিক হবে কিনা। কিন্তু কিছু কিছু এত বড় বড় প্ল্যাটফর্মগুলো তারা কিভাবে এই সমস্ত নিউজ করে, কিভাবে তারা জানি না আমি। সবার বিচার হবে। আপনি যদি কারো ক্ষতি করে থাকেন, 2 দিন আগে পরে আপনার বিচার করার জন্য ওই একজন আছে উপরে, উনি যথেষ্ট। পুরো পৃথিবীর মানুষের বিচার করার জন্য ওই একটা মানুষ যথেষ্ট। উনি তো সব দেখতেছে, তাই না? কে কোন জায়গা থেকে বসে একেবারে ঠান্ডা মাথা নাটকগুলো রেডি করে, নাটকের গল্পর ভিতরে কোনটার পরে কোনটা শুরু হবে সব কিছু উনি দেখতেছে, সব কিছুর বিচার উনি করবে একদিন না একদিন। সমস্ত নাটকের ফিনিশিং কিন্তু ওই লোকটা দিবে, উপরে যিনি বসে আছে না, উনি সমাধান দিবে ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট অ্যান্ড সি।